ভোটের দিন যত কাছে আসছে, রাজনীতির মাঠ ততই বদলে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে এসেছে জামায়াত এনসিপি জোট। এই সমঝোতা শুধু ভোটের আগের হিসেব নয়, বরং নির্বাচন পরবর্তী রাজনীতির বিভিন্ন দিকও ইঙ্গিত করছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করছে, এবারের নির্বাচন তাদের জন্য টিকে থাকার লড়াই। সংসদে প্রতিনিধিত্ব না থাকলে রাজনীতিতে জায়গা ধরে রাখা কঠিন হবে। সে কারণেই জামায়াতের সঙ্গে সীমিত সমঝোতার পথে হেঁটেছে দলটি। নেতাদের ভাষায় এটি আদর্শের নয়, কৌশলের জোট, ভোটের মাঠ পার হওয়ার একটি সিঁড়ি। তবে এই সিদ্ধান্ত এনসিপির ভেতরে ঝড় তুলেছে। এরই মধ্যে অন্তত 15 জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন। তাদের অভিযোগ, জামায়াতের সঙ্গে জোট করে নিজের ঘোষিত লক্ষ্য থেকে সরে এসেছে দলটি। আবার জোটপন্থী নেতারা বলছেন, ভুল বোঝাবুঝি থেকেই এসব পদত্যাগ, অনেকেই ফিরে আসবেন। গেল 28 ডিসেম্বর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেন। পরদিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, প্রায় 30টি আসন নিয়ে এই সমঝোতা হয়েছে। কয়েকটি আসনে জামায়াত নিজেদের প্রার্থীও ইতোমধ্যেই সরিয়ে নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে এ ধরনের জোট নতুন কিছু নয়। আদর্শ এক না হলেও নির্বাচন এলেই ছোট দলগুলো বড় জোটে ভর করে। তাদের মতে জামায়াত এনসিপি জোটও সেই বাস্তবতার ফল। এনসিপির নেতারা জোর দিয়ে বলছেন, বিচার সংস্কার আর দুর্নীতির বিরুদ্ধে অবস্থান থেকেই তাদের এই সিদ্ধান্ত। তবে নির্বাচন শেষে এই জোট থাকবে কিনা তা মূলত সময় বলে দেবে। তুষার ইসলাম, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।